15 লাখ টাকা একটি ছাগল কেনার কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে মতিউর রহমান এবং তার পরিবারের, বিশেষ করে তার প্রথম স্ত্রী লায়লা কানিজের উত্থান এবং সম্পত্তিস্ফীতি সবাইকে হতবাক করে দেয়। তবে ছাগল কাণ্ডে নিজের পরিবারের দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে এখন মরিয়া মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর ডেইলি উষারবাণী থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। জানা গেছে, গত বুধবার নরসিংদীর রায়পুর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে উজান ভাটি রেস্টুরেন্টে বৈঠক করেন লায়লা কানিজ। পরদিন বৃহস্পতিবার যোগ দেন উপজেলা পরিষদ বৈঠকে। এর আগে সাক্ষাৎ করেন একজন প্রভাবশালী নেতার সঙ্গে, যোগাযোগ করছেন প্রশাসনের বিভিন্ন স্তরে। তবে মতিউর কোথায় বলছেন না কাউকে। নিজের ধন সম্পদ রক্ষায় এখন তিনি মরিয়া। লায়লার হঠাৎ বেপরোয়া অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, কার ক্ষমতায় লায়লা কোনো কিছুর তোয়াক্কা করছেন না। উল্লেখ্য, মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকায় মিরপুরে একটি ভবনে রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তবে খোঁজ নিয়ে জানা গেছে, হলফনামার বাইরেও অসংখ্য জমি জমা ও সম্পত্তি রয়েছে তার। নির্বাচনের আগে লায়লা কানিজ নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় নিজের নামে ঢাকা, গাজীপুর, নরসিংদী, যশোর ও নাটোরে মোট 848.33% জমি থাকার কথা বলেছেন। এছাড়া অসংখ্য ফ্ল্যাট ও সম্পত্তি যে হিসাব দিয়েছেন তার মূল্য শত কোটি টাকার ওপর। মূলত ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে। এরপর মতিউর রহমান ও তার পরিবারের কাউকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ঈদের পর কর্মস্থলেও যাননি তিনি। গত রবিবার মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি করার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। জানা গেছে, লায়লা কানিজ ছিলেন রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক। বাবা কফিল উদ্দিন আহমেদ ছিলেন খাদ্য কর্মকর্তা। 4 বোন ও 2 ভাইয়ের মধ্যে লায়লা কানিজ সবার বড়। তিনি রায়পুরা উপজেলায় মরজালের নিজ এলাকার প্রায় 1.5 একর জমিতে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামের একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কিভাবে এত সম্পদের মালিক হলেন, সেই প্রশ্ন এখন সামনে এসেছে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উষারবাণীর সাথেই থাকুন।